সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা আমার সাথে সংযুক্ত হয়েছে সুইট মিষ্টি অপরূপা একটা আপু, যার জীবনের গল্প কথাগুলো বলার জন্য আমার সাথে যোগাযোগ করছিল। আসলে সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। পাশাপাশি এই সুইট মিষ্টি আপুটির মোবাইল নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে, চাইলে আপনারা সরাসরি তার সাথে কথা বলে নিতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু, এই যে আপনি প্রতিবেদনে আসলেন, আসলে প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কিসের জন্য আসছেন বলেন? ভাইয়া আমি প্রতিবেদনে গিয়েছি বিবাহিতর জন্য। আমি একটা অসহায় মেয়ে, আমি যদি একটা ভালো মনের মানুষ পাই তার কাছে বিবাহিত বসবো। আপনি একটা অসহায় মেয়ে সে আর বিবাহিত হোক অবিবাহিত হোক তাতেও কোনো সমস্যা নেই, তাও আমি মেনে নেব। আচ্ছা, প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে করবেন এর জন্য। জি। আপনার আগে বিয়ে হয় নাই? আমার ভাইয়া আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, তাকে ডিভোর্স দিয়েছি, ছেলেটা ভালো না এই কারণে। আপনার আগে বিয়ে হয়েছিল মানে ডিভোর্স হয়ে গেছে না? জি জি, ছেলেটা ভালো না এই কারণে ডিভোর্স দিয়ে দিছি আমি। হুম। এখন ওইখানে বাচ্চা আছে আপনার? না ভাইয়া, বাচ্চা কাচ্চা নাই। হুম। আপনার বর্তমান বয়স কত? আমার বয়স বর্তমান কি দিন 20। 20। এখন কার কাছে আপনি থাকেন? পরিবারে আছে কি? পরিবার আছে, আমি দাদা দাদির কাছে থাকি। মা বাবা নাই, মা বাবা মারা গেছে। কোনো মতন সংসারটা চালাই। বিয়ের বাড়ি কাজ করি, কাজ করে যা পাই তার উপরে দিয়ে ঘর ভাড়া চালাই। নিজের পয় পোশাক নেই। আচ্ছা, নিজের মা বাবা নাই না? জি দাদা, বাবা মা নাই, দাদা দাদির কাছে থাকেন। জি জি, দাদাদের কাছে থাকি। বাবা মা নাই, একটা করে মারা গেছে। লেখাপড়া কিছু করছিলেন? জানেন লেখাপড়া কিছু? না ভাই, আমি লেখাপড়া স্কুলে পড়াশোনা করি নাই। আমি মুখ্যবে পড়েছি আরবি পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। এখন ধরুন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন। আপনি যেহেতু বিবাহিত, ওই লোকটা বিয়ে করলো বা সে আপনাকে বিবাহিত হোক, সে হুম হুম। বিবাহিত হোক, বাচ্চা বাচ্চার বাপ হোক, 3 বাচ্চার বাপ কিংবা 2 বাচ্চার বাপ, তাতেও কোনো সমস্যা না, তাও ওটা আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা জি শুনছিলেন আমি কথা বলছিলাম, এই যে আপুটি অনেক সুন্দরী। এত সুন্দর হওয়া সত্ত্বেও উনি প্রতিবেদনে আসছে, উনার একটা মনের মানুষের দরকার। বলে রাখা ভালো, আপুটি কিন্তু আগে থেকে বিবাহিত। তো উনার আবার বাচ্চা কাচ্চা হয় নাই, হাজবেন্ড ভালো ছিল না, ডিভোর্স হয়ে গেছে। এখন উনি প্রতিবেদনে আসছে এম, উনার অতীত জানার পরে কেউ যদি উনার পাশে থাকে বা উনার দায়িত্ব নেয়, যদি মনের সাথে মন মিল খায়, উনি হচ্ছে জীবন সাথী করবে, এটার জন্য উনি প্রতিবেদনে আসছে। উনার কিন্তু হচ্ছে পরিবারে বাবা নাই, মাও নাই, দাদির কাছে এখন থাকতেছে। তো যারা হচ্ছে এগুলা কথাবার্তা জানার পরে এই আপুর সাথে কথা বলতে চান বা এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা জানতে চান, তারা চাইলে এই আপুর সাথে সরাসরি ভাবে যোগাযোগ করবেন। কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিতে পারি না। আমি ওনার নাম্বার ভিডিওতে দিচ্ছি, আপনারা অবশ্যই ওনার কাছে ফোন দিবেন। ওনার বাসা কোথায়, কি করে, উনি কি নাম কি, এগুলা জেনে নিতে পারবেন। তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধইরা কষ্ট করে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।